এই ম্যাস্টাইটিস সম্পর্কে জানেন না, গরুর আরও রোগ আছে। আপনার প্রথমেই বকনা দিয়ে শুরু করলে আপনি ম্যাস্টাইটিস রোগ, তারপর খুরা রোগ, বাদলা রোগ, তারপর গলা ফোলা, উলান ফোলা, যত প্রকার রোগ আছে আপনি জানতে পারবেন। তাহলে আপনি লাভবানটা অতি তাড়াতাড়ি দেখতে পারবেন। হয়তো একটু সময় লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, সেই বিষয়টি হলো আপনারা গাবি গরু দিয়ে খামার শুরু করবেন নাকি বকনা গরু দিয়ে খামার শুরু করবেন, এই বিষয়ে সমস্ত আলোচনা করব ইনশাল্লাহ। সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই। এই ভিডিওটি শুধুই মাত্র যারা নতুন আছেন কিংবা খামার শুরু করবেন তাদের জন্যই গুরুত্বপূর্ণ। তারা মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন, কারণ আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পরিমাণ দেখেন তাহলে আপনি কোনো কনফিউজ থাকবেন না যে আপনি গাভী গরুতে খামার শুরু করবেন নাকি বকনা গরুতে খামার শুরু করবেন। তো ভিডিওটির মূল টপিকে চলে যাই। আপনি বকনা গরুতে শুরু করবেন নাকি গাভী গরুতে শুরু করবেন, এখানে দুইটা বিষয় আছে। দুইটা বিষয় হলো আপনার, একটা হলো প্রান্তিক খামার, নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এক বিষয়, আর আরেকটা হলো আপনার বড় খামার, সেটা হলো এই আপনার গোয়ালদার দেওয়া কাজ করায় যারা, তাদের জন্য একরকম। তো প্রথমে আসি যে আপনার এই প্রান্তিক খামার যারা, তারা কি দিয়ে খামার শুরু করবে। তারা আপনার বকনা গরুতে শুরু করবে। প্রথম প্রথম যদি আপনি একটি বকনা গরুতে শুরু করেন তাহলে আপনি সফলতা পাবেন। আর যদি আপনি গাভী গরুতে শুরু করেন তাহলে আপনি সফলতা পাবেন না। কেন পাবেন না এটাও আমি বলবো। সেটা হলো যে আপনার গাভী সম্বন্ধে কিন্তু আপনি কিছুই জানেন না। কিছুই জানেন না বলতে কি, গাভীর যে ম্যাস্টাইটিস রোগ হয় এটা কিন্তু আপনারা জানেন না। গাভীর অত্যন্ত রোগ একটি ম্যাস্টাইটিস, এটা কিন্তু আপনার বড় বড় খামারের ক্ষেত্রেও হয়ে থাকে। এটা সকল ক্ষেত্রে হয়ে থাকে। আপনি যতই পরিচর্যা করেন গরুর, কিন্তু ম্যাস্টাইটিস রোগটা এটা হবেই। এটা গরুর উলান ফোলা রোগ, এটা আপনার গরুর উলানের চাপ আসে, এটা হবেই। এতে ভয়ের কিছু নাই। কিন্তু এটা আপনি প্রথম অবস্থায় যদি আপনি না জানা আপনি গাভী দিয়ে শুরু করেন তাহলে আপনি লস খাবেন। কেন লস খাবেন? আপনি এই ম্যাস্টাইটিস সম্পর্কে জানেন না। গরুর আরও রোগ আছে, আপনার খুরা রোগ আছে, গাভীর ক্ষেত্রে হয়ে থাকে এটি বেশিরভাগ। এটি বকনা গরুর ক্ষেত্রে খুবই কম, গাভী গরুর ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তাই আপনারা এই যারা প্রান্তিক খামারি আছেন তারা অবশ্যই বকনা গরু দিয়ে শুরু করবেন। অনেকেই স্বপ্ন দেখেন কি যে আমার তো 3-4 লাখ টাকা ক্যাশ আছে, আমি গাভী দিয়ে শুরু করি, এরপর আপনার দুধ পাবো, বাচ্চা পাবো। এটা অনেকের স্বপ্ন। স্বপ্নটা ঠিক আছে, কিন্তু স্বপ্নটা একটু নিয়ে আপনার উপরের দিকে চলে যায়। কেন চলে যায়? আপনার প্রথমে বকনা দিয়ে শুরু করলে আপনি ম্যাস্টাইটিস রোগ, তারপর খুরা রোগ, বাদলা রোগ, তারপর গলা ফোলা, উলান ফোলা, যত প্রকার রোগ আছে আপনি জানতে পারবেন এটি বকনা দিয়ে শুরু করলে। কারণ বকনা গরুর কোনো রোগ হয় না, শুধু গ্যাস আর খুরা রোগ হালকা হয়ে থাকে। যদি আপনি পরিচর্যা করেন তাহলে কোনো খুরা রোগ হবে না, আর আপনার গ্যাসটা একটু হয়ে থাকে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি গরুর এই এই গাভী দিয়ে শুরু করেন তাহলে আপনার অনেক সমস্যা। তাই আপনারা চেষ্টা করবেন এই আপনার বকনা গরু দিয়ে খামার শুরু করার জন্য। এটা বড় বড় খামারির পরামর্শ। আর যারা আপনারা গোয়ালদার দিয়ে কাজ করাবেন, বড় খামার দিছেন, তারা গাভী দিয়ে শুরু করতে পারেন, কিন্তু না করাটাই ভালো। আপনি বকনা দিয়ে শুরু করেন, যত বড় খামারি আপনি দেন না কেন, যদি আপনি বকনা দিয়ে শুরু করেন তাহলে আপনি লাভবানটা অতি তাড়াতাড়ি দেখতে পারবেন। হয়তো একটু সময় লাগবে, কারণ বকনা হিটে আসবে, তারপর গর্ভবতী হবে, তারপর আপনার দুধ বাচ্চা, তাই না? তাই আপনার একটু সময় লাগবে, কিন্তু আপনি সফলতা পাবেনই ইনশাল্লাহ যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন আপনার খামারটি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তাই আমার এই খামারি চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।